নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো সুতপার কথাতে আজকে কি নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি উপমা। উপমার জন্য আমি এই যে যা যা জিনিসগুলো নিয়েছি সব এক জায়গায় করে নিয়েছি। দেখো সুজি, এদিকে সমস্ত রকমের সবজি। সবজির মধ্যে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, মটরশুঁটি, গাজর, টমেটো, আর নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, কারি পাতা আর রসুন। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি, রসুন কুচি করে দিয়েছি। এবার ওদিকে আমি আলু নিয়েছি, আলুটাও মটরশুঁটির মতন ছোট করে কেটে নিয়েছি। এবার এই সমস্ত সাদা তেল আর বাটার 50-50 দিয়ে এগুলো সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে ভেজে তার মধ্যে সুজি দিয়ে ভেজে এটাকে উপমা করেছি। তবে এটা কিন্তু ঝরঝরা সুজি হবে না। ও সুজি ঝাল সুজি যেমন ঝরঝরা হয়, এটা একটু কাদা কাদা হতে হবে, তা না হলে উপমার টেস্ট আসবে না। এই যে সমস্ত সবজিগুলো বাটার আর সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর তোমাদের যদি এই রেসিপিটা ডিটেলস ভিডিও দেখতে ইচ্ছা করে, ইউটিউবে ছাড়া আছে বড় ভিডিও, গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে গিয়ে দেখে নিতে পারো। এই দেখো সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে ভেজে নিচ্ছি। এগুলো মোটামুটি ভাজা হবে, খুব বেশি ভাজা হলে তাহলে সুজি দিলে কিন্তু সুজিটা পুড়ে উঠবে। আর সুজিটা কিন্তু আমি শুকনো কড়াইতে আগে নেড়ে নিয়েছিলাম। নেড়ে নিয়ে তারপরে এই যে এই প্রসেসটা করলাম। এর মধ্যে এবার জল দিয়ে দেবো, বেশ খানিকটা পরিমাণে জল দিয়ে তারপরে নেড়ে চেড়ে একটু কাদা কাদা, দেখো সুজিগুলো একটু দলা দলা মতন হয়ে রয়েছে, এরকম নেড়েচেড়ে নিয়ে এটা রেডি হয়ে যাবে। আর এইটাকে খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। এর মধ্যে লবণ চিনি সবই পরিমাণ মতন দেওয়া, দুর্দান্ত হয় এবং হেলদিও হয়। কিছুটা বাদামও আছে, ভাজা বাদাম আছে। পুরোটা সবটা তো আর এই ছোটো ভিডিওতে দেখানো সম্ভব নয়।